আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাকিস্তান আমেরিকা তাদের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। পাকিস্তান আমেরিকার উন্নতির পিছনের কারণগুলো কি? কেন হঠাৎ করে পাকিস্তানের কাছে আমেরিকা এতটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল এবং আমেরিকার সাথে পাকিস্তান তারা অনেক বেশি দ্বিপাক্ষিক চুক্তি করতেছে? আপনাকে একটা কথা মনে রাখতে হবে, পাকিস্তান এমন একটা দেশ যাদের অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থায় চলে গিয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম ভালো না। তারা হয়তো বা উপরে উপরে সবাইকে দেখাচ্ছে যে আমরা ঠিক আছি, আমাদের অবস্থানে আমরা ঠিক আছি, কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বিশাল বাজে অবস্থায় চলে গিয়েছে। এখন হঠাৎ করে আমেরিকার সাথে তাদের ঘন ঘন যোগাযোগ, ঘন ঘন বৈঠক এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক ডে বাই ডে এটা উন্নত হচ্ছে। আমরা সকলেই জানি আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু ছিল ভারত, এটাতে কোনো সন্দেহ নাই। ইন্ডিয়ার সাথে আমেরিকার যে একটা সুন্দর সম্পর্ক ছিল এটা সকলের কাছেই পরিচিত। আর সেই ইন্ডিয়ার সাথে আমেরিকার এখন একটা বিশাল ঝামেলা তৈরি হয়ে গিয়েছে। আমেরিকার সাথে সেই ইন্ডিয়ার বন্ধুত্বটা নেই, নষ্ট হয়ে গিয়েছে। এর পেছনে যথেষ্ট কারণ আছে। আজকে কেন আমেরিকা পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক চাচ্ছে, তাদের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে চাচ্ছে, আপনাকে বুঝতে হবে। আমরা এক কথাই জানি, ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে পাকিস্তান, তারপরে হচ্ছে চায়না, 2 নম্বরে কিন্তু চায়না। এই 2 নম্বর চায়না জায়গা কিন্তু এখন আমেরিকা ঢুকে গিয়েছে। চায়না কিন্তু এখন 3 নম্বর অবস্থানে চলে গিয়েছে। ইন্ডিয়ার প্রথম শত্রু যদি হয়ে থাকে পাকিস্তান, দ্বিতীয় আমেরিকা, তৃতীয় চায়না। এই আমেরিকা ইন্ডিয়ার ভিতরে এইরকম কি ঘটে গিয়েছে যার জন্য এরকম একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার অবস্থা খারাপ করে দিয়েছে। ইন্ডিয়ার সকল প্রকার পণ্য বয়কট করেছে আমেরিকা, ইন্ডিয়ার সাথে আমদানি রপ্তানি সব বন্ধ করে দিয়েছে এবং ইন্ডিয়ার যত বড় বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলোর উপরে অনেক বেশি ট্যাক্স প্রয়োগ করেছে, যার জন্যই মোদি সরকার অনেক বেশি নারাজ আমেরিকার উপরে। এখন যদি আমেরিকা ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে তো ইন্ডিয়ার আর বিকল্প একটা দেশ খুঁজতে হবে, না হলে হয়তো বা কখন আমেরিকা, পাকিস্তান, চায়না সবাই মিলে ইন্ডিয়ার উপরে আক্রমণ করে দেয় এটা তো বলা যায় না। তার জন্য ইন্ডিয়ার বিকল্প দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে সম্পর্কতে সামনের দিকে এগোচ্ছে, এই সম্পর্ক যদি থাকে তাহলে ইন্ডিয়ার কোনো ভয়ের কোনো কিছু নেই। ইন্ডিয়ার যে টপিকটা এটা একটু পরে আসছি, ইন্ডিয়াকে নিয়ে পরে একটু বিস্তারিত বলবো। পাকিস্তান আমেরিকার এই যে তাদের সম্পর্কটা, এটার ব্যাপারে একটু বলে নেই, তারপরে ইন্ডিয়ার সম্পর্কে বলবো। 1971 সাল থেকে কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে আমেরিকা। 1971 সালে যখন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়, এই যুদ্ধই কিন্তু আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে, বাংলাদেশকে সাপোর্ট করে নাই। আমেরিকা কখনো চায় না যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র গঠন করুক। আমেরিকা সর্বসময় চাইতো এবং তাদের ইচ্ছা ছিল বাংলাদেশ পাকিস্তানের আন্ডারেই থাকুক। সেই সময় কিন্তু আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে। যদি 1971 সালে রাশিয়া, ইন্ডিয়া এই দুইটা দেশ মিলে যদি বাংলাদেশকে সাপোর্ট না করতো তাহলে আজকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র কখনোই হতে পারতো না। আপনি হয়তো বা ইন্ডিয়াকে পছন্দ করতে না পারেন, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, কিন্তু ইন্ডিয়া যে আমাদেরকে উপকার করেছে এটা কি আপনি বলতে পারবেন? এটা কখনোই ভোলার মতো না। হয়তো বা ইন্ডিয়া আমাদেরকে উপকার করেছে, এর পেছনে তারা কিছু বেনিফিট পেয়েছে। অবশ্যই অফকোর্স তাদের ফার্স্ট বেনিফিট হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়া। যদি পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা না হতো তাহলে ইন্ডিয়াকে নাস্তে নাবুদ করে দিত পাকিস্তান। এটা আপনাকে মনে রাখতে হবে।
তো ইন্ডিয়া তো প্রথম যে একটা বিগ বেনিফিট এটা তো পেয়ে গিয়েছে, পাকিস্তানকে 2 টুকরা করে দিয়েছে। আপনার কথাগুলা খুব সুন্দরভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের যে ইকোনমিক্স, বাংলাদেশে 71 সালে যুদ্ধের পরে পাকিস্তানের ইকোনমিক্স কিন্তু অনেক নিচে চলে গিয়েছে, অর্থনৈতিকভাবে তারা অনেক বেশি পিছিয়ে গিয়েছে। বাংলাদেশ ডে বাই ডে অন্য অন্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখাতে বাংলাদেশও একটু উন্নত অবস্থায় চলে এসেছে। এই যে ইন্ডিয়া বাংলাদেশ আলাদা হওয়াতে ইন্ডিয়ার সবচাইতে বেশি বেনিফিট হয়েছে এবং সবচাইতে বেশি উপকার ইন্ডিয়ার হয়েছে। পাকিস্তান কিন্তু আমেরিকার সরকারকে অফার করেছে তাদের একটা অঞ্চলে আমেরিকা যেন একটা সামরিক ঘাঁটি তৈরি করে। এই যে একটা অফার দিয়েছে, এই অফারটা কিন্তু বিশাল একটা বড় একটা লক্ষণ দেখা যাচ্ছে যুদ্ধের। কারণ আমেরিকা চায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই 3 দেশের ভিতরে কোনো এক দেশে তারা একটা বড় সামরিক ঘাঁটি তৈরি করার জন্য। কিন্তু আফগানিস্তানের যে বাগারাম ঘাঁটি ওইটাকে আমেরিকা চেয়েছিল তাদের দখলে আবার নেওয়ার জন্য। তালেবানরা স্পষ্টভাবে বলে দিয়েছে তারা 1 ইঞ্চি মাটিও কাউকে দিবে না। তার জন্য তারা ওইখানে সামরিক ঘাঁটি করতে পারতেছে না, যার জন্যই বিকল্প তারা বাংলাদেশকে খুঁজেছিল। কিন্তু তারা এখন যাচাই বাছাই করে দেখে বাংলাদেশ সামরিক ঘাঁটি করলে তাদের এতটা বেশি লাভ হবে না, যার জন্যই তারা কিন্তু পাকিস্তানের দিকে একটু ঝুঁকে গিয়েছে। এবং পাকিস্তানেরও অর্থনৈতিকভাবে অনেক সংকট আছে এবং পাকিস্তানও কিন্তু ইন্ডিয়ার তুলনায় কিন্তু তারা এতটা বেশি সামরিকভাবে শক্তিশালী না আপনারা যতটা মনে করেন। তারা চাচ্ছে যদি আমেরিকা তাদের সাথে এক হয়ে যায় তাহলে তাদের যে অর্থনীতি এবং তাদের যে সামরিক শক্তি এটা আরও বেশি প্রবল উন্নতি হবে। তার জন্যই তারা আমেরিকাকে তাদের এখানে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। এই যে পাকিস্তানের সেনাপ্রধান এই কয়েক মাসের ভিতরে 3-4 বার আমেরিকা তাকে তলব করেছে তাদের দেশে এবং তারা অনেক বেশি মিটিং করেছে, অনেক সুন্দর প্ল্যানিং করেছে, পরিকল্পনা করেছে কিভাবে একটা ভালো সামরিক ঘাঁটি করা যায় পাকিস্তানে। আর যদি এই পাকিস্তানে আমেরিকা ঘাঁটি করে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের, কারণ ভারত অনেক বেশি চাপে থাকবে। কারণ ভারতের সাথে তো এমনি পাকিস্তানের শত্রুতা আছেই, দ্বিতীয় যে শত্রু হয়ে গিয়েছে 2 নম্বর যে শত্রু হয়ে গিয়েছে আমেরিকা, তারাও আবার পাকিস্তানে ঘাঁটি করবে। চায়না তো শত্রু হিসাবে ভারতের জন্য অনেক আগে থেকে এটা আছে। পাকিস্তানে বা বাংলাদেশে বা আফগানিস্তানে একটা ভালো বা বড় সামরিক ঘাঁটি তৈরি করার 1 নম্বর কারণ হচ্ছে কিভাবে চায়নাকে দমন করা যায়। আমরা জানি চায়না যেভাবে পুরো বিশ্বকে একসাথে নিয়ে এগোচ্ছে, হয়তো বা এই দিন আর বেশি দূরে নয় যে পুরা পৃথিবীর যত শক্তি আছে আমেরিকার হাত থেকে সবগুলা চায়নার হাতে চলে যাবে। এই যে একটা ভয় আমেরিকার ভিতরে ঢুকে গিয়েছে, তার জন্যই আমেরিকা চায় চায়নাকে কিভাবে ডাউন করা যায়। এবং আপনি যদি আমাদের বাংলায় একটা প্রচলিত কথা আছে, আপনি যদি কোনো এক ব্যক্তিকে শায়েস্তা করতে চান তার জন্য 2টা উপায়। একটা হচ্ছে আপনি তাকে বিয়ে করায় দেন, 2 নম্বর হচ্ছে আপনি তাকে কোনো নির্বাচনে দাঁড় করিয়ে দেন, তাহলেই সে শায়েস্তা হয়ে যাবে। ঠিক সেই রকম আপনি যদি কোনো একটা দেশকে তার ইকোনমিক্স অর্থনীতি থেকে আপনি একদম বাজে অবস্থায় নিয়ে যেতে চান তাহলে আপনাকে একটা যুদ্ধের প্রয়োজন। আমরা যদি একটু পিছিয়ে চলে যাই, 1971 সালের আগে পাকিস্তান কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বলতো 2 টাকার বাঙালি। আজকে বাংলাদেশের 1 টাকা পাকিস্তানের 3 টাকা বা 4 টাকা হয়ে গিয়েছে, এটা হয়তো অনেকেই জানেন না। যাই হোক, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। এখন রাশিয়া এবং চায়নার সাথে কিভাবে যুদ্ধ করা যায়। চায়নার সাথে তাইওয়ানের একটা সমস্যা আছে। চায়না বলে তাইওয়ান তাদের আন্ডারে, কিন্তু তাইওয়ান চায় চায়না থেকে আলাদা হয়ে তারা একটা দেশ বা রাষ্ট্র গঠন করার জন্য, এবং তারা চায় ফ্রিডম বা স্বাধীনতা। এই তাইওয়ানকে দিয়েই কিন্তু আমেরিকা
চায়নার সাথে একটা যুদ্ধ তৈরি করাবে। আর যদি এই যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আমেরিকা সারা দিন রাত্র মিলেই তাইওয়ানকে সাপোর্ট করবে। এই সাপোর্ট বা এই যুদ্ধের পেছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে কিভাবে চায়নাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে নেওয়া যায়। এই হচ্ছে মাস্টার মাইন্ড আমেরিকার। যেহেতু পাকিস্তান আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক গড়তে যাচ্ছে, তার পিছনে কোনো না কোনো বিশেষ কারণ তো অবশ্যই আছে। চলেন আমরা এটার জন্য অপেক্ষা করব এবং দেখব। এবং ইন্ডিয়াও তার জায়গায় ঠিক আছে। ইন্ডিয়াও রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছে। ইন্ডিয়া তাদের দেশকে কিভাবে রক্ষা করবে এটার জন্য ইন্ডিয়া জানে এবং তারাও সেই পরিকল্পনায় করতেছে। সকলেই ভালো থাকবেন।